পঞ্চমীর দিনটা সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, কোথায় গেলাম, হঠাৎ কি প্ল্যান হলো, কোথায় কোথায় ঘুরলাম, কি খাওয়া দাওয়া করলাম, সবটাই শেয়ার করবো এই ব্লগে। চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল। কয়দিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, পুজোর কয়টা দিন কি অবস্থা হবে সেটাই ভাবছিলাম। সবাই এত আশা করে থাকে এই কয়টা দিনের জন্য, কারণ এবছর যে পরিমাণে বৃষ্টি হয়েছে। আমাদের এদিকটা তো ভালো, কলকাতার ওই দিকটায় যারা জানো তারা তো জানোই যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। অনেকের তো এটাই ধারণা মা আসতে চাচ্ছেন না, হবে নাই কেন, যা অবস্থা পৃথিবী। সেই আন্দাজে দিনটা বেশ ভালোই যাচ্ছে। আজ হচ্ছে পঞ্চম, সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর উঠেছিল, হালকা হালকা মেঘ। অনেক জায়গাতে তো মহালয়ার পর থেকেই পুজো স্টার্ট হয়ে যায়, কিন্তু আমাদের এখানে পঞ্চমী থেকেই শুরু হয়। প্রত্যেকবার পুজোতে তো হাবড়ার বাড়িতেই যাওয়া হয়, এইবারও আর কি যাবো করেই সকাল থেকে গুছিয়ে নিচ্ছিলাম সব। এই দেখো আমার ছাদ জুড়ে সব জামা কাপড়, কারণ এই কয়দিন বৃষ্টিতে ভালোভাবে শোকাতে পারেনি, তাই আজকে না সব দিয়ে দিয়েছি মেলে। এই দেখো ড্রাগন গাছ, আশা করে লাগিয়েছি, কবে যে ফল হবে জানি না। হঠাৎই দুপুরবেলায় ফোন আসে আমার মেয়ের স্কুল থেকে। আমার কিছু বান্ধবীর প্ল্যান করলো বিকেলে ঠাকুর দেখতে বেরোবে, আমিও রাজি হয়ে গেলাম। প্ল্যানটা আমাদের অনেকদিন আগেরই ছিল, পুজোর একটা দিন বান্ধবীরা সবাই মিলে বেরোবো, কারণ যে হারে বৃষ্টি প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে। তো ওরা সাডেনলি প্ল্যান করলো, তাই আমি ভাবলাম যাওয়া যাক তাহলে। তো বাড়িতে আর আজকে যাব না, কালকে যাব। তো বিকেলে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। এদিকে আর আমার ব্লগ বানানো হয়নি, মাঝে মাঝে তো আমি ভুলেই যাই ভিডিও বানাতে। তো এই যে আমরা মণ্ডপের ভেতরে ঢুকে গেছি, এটাই হচ্ছে ফার্স্ট ঠাকুর দেখা। এটাই এবছর ফার্স্ট ঠাকুর দেখা। প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই করেছিল, আর মায়ের মুখ তো সুন্দরী। আর এদিকে বাজনার আওয়াজটা কিন্তু বেশ ভালোই ছিল। আমার মেয়ে আর তার বান্ধবীরা মিলে ওরে নাচ। সেরমভাবে ভিডিও করা হয়নি, কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। এইদিকে হলো এক কাণ্ড, আমরা তো বেরিয়েই পড়েছিলাম, দু একটা ঠাকুর দেখেও নিয়েছি, কিন্তু আমার একটা বান্ধবী রাস্তায় একটু লেট হচ্ছিল, তাই একটু ওয়েট করছিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে মাম্মামদের সাথে একটুখানি দুষ্টুমি করে নিচ্ছিলাম। তো এইদিকে ওই বান্ধবীটাকে ফোন করেছিলাম, ওর আসতে একটু লেট হবে, তাই আমরা দাঁড়িয়ে থাকি। আমরা আরও দু একটা ঠাকুর দেখা শুরু করলাম। জায়গাটার নাম হচ্ছে অশোকনগর 3 নম্বর স্টেডিয়াম। এখানকার প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর পাশেই এই মণ্ডপটা দেখতে পেলাম, তো এই মণ্ডপে আমরা আসলাম ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, পুরোটাই ছিল পাখা আর কুলোর কাজ করা। প্যান্ডেলটার ভেতরে বেশ সাঁওতাল সাঁওতাল ব্যাপার, আর একটু সাবেকি ব্যাপারও লাগলো। ওভারঅল খুব সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো মায়ের এখানে কিন্তু টুকটাক কাজ এখনো চলছে। ওই যে বললাম আমাদের এখানে পঞ্চমীর পর থেকে ঠাকুর দেখা স্টার্ট হয়। আগে কিন্তু এরকমই হতো, পঞ্চমীর পর ষষ্ঠী থেকে মানুষের ঠাকুর দেখতো, কিন্তু এখন মহালয়ার পর থেকেই কিন্তু ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে। সবকিছুই কমপ্লিট ছিল, মায়ের এখানে হয়তো কিছু কাজ বাকি ছিল, সেটাই করা হচ্ছিল। তো আমরা এদিকে মণ্ডপ থেকে বেরিয়ে এসেছি, আর যার একটু লেট হচ্ছিল সে কিন্তু চলে এসছে। তারপর মণ্ডপ থেকে বেরিয়ে এসে আমরা এদিকে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম মোমোটা খেতে বেশ ভালোই ছিল। এখানে স্যুপটা একটু অন্যরকম ছিল, কেমন একটু ঘন টাইপের, তো স্যুপটা আমার কাছে অত একটা ভালো লাগেনি। খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করেছিল। তারপর আমরা এই মণ্ডপটায় চলে এসেছিলাম। এখানে থিমটাও একটু অন্যরকম করেছিল, বেশ আমার ভালোই লেগেছে। এখানে আমরা জীবনের চলার পথে যেগুলো দিয়ে স্টার্ট, যেগুলো আমরা শিখে আমাদের জীবনযাত্রা শুরু করি, সেই রকমই কিছু কিছু জিনিস তুলে ধরেছিল। বর্ণ পরিচয়ের যে ব্যাপারটা, অ আ ক খ, তারপরে বিশেষ করে সহজ পাঠ, যে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে সহজ পাঠের বইটা, এই রকমই সিনারি সবটাই তুলে ধরেছিল এখানে। আর এখন তো বলা চলে সহজ পাঠ প্রায় বিলুপ্ত, কারণ সহজ পাঠ বইটা মনে হয় টোটালি উঠেই গেছে। যাই হোক, আমরা এখানে মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম। তো তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো বাড়ির দিকেই রওনা দিয়েছিলাম। তো পঞ্চমীর দিনটা এইভাবেই কাটিয়েছি। পঞ্চমীর ভ্লগটা এই অবধি ছিল, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। টাটা।